धमाधमा कर दिया है। पहले नहीं कोई अंदर डाला चाहिए था ना। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে। সরাসরি আমরা কথা বলবো সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, এই ঝড় বৃষ্টি কতক্ষণ স্থায়ী হতে পারে, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো সলমন, তোমাকে প্রথমেই বলে রাখি যে এই ঝড় বৃষ্টি আগামী 2-3 ঘন্টা চলতে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং তুমি জানো যে বেশ কিছুক্ষণ আগে, অর্থাৎ প্রায় 40-45 মিনিট আগে হঠাৎ শহরের আকাশ কালো হয়ে আসে। এবং তুমি যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তুমি দেখলে বুঝতে পারবে যে এখনো পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি চলছে। এবং আমি মেয়র রোড সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে আছি, যেখানে যেমনটা দেখা যাচ্ছে বেশ কয়েকটি জায়গাতে এই যে হঠাৎ ঝড়, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের যেমনটা পূর্বাভাস ছিল যে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, সেই হাওয়াতে কিন্তু এখানে বেশ কয়েকটি গাছ পড়ে যেতে দেখা যাচ্ছে। এবং ফুটপাতে যে সমস্ত দোকান, অস্থায়ী দোকান, এমনকি দাঁড়িয়ে থাকা গাড়ির উপরেও গাছ পড়ে গিয়েছে। আর কোথাও কোথাও জল জমে গিয়েছে। এবং যেমনটা আমরা দেখলাম যে বেশ কিছুক্ষণ আগে দুপুরবেলা আকাশ কালো হয়ে আসে, এমনটা অনুভব হয় যেন রাতের আকাশ। এবং কালো হয়ে আসার পর হঠাৎ বৃষ্টি আসে ঝমঝমি। এবং তারপর যেমনটা পরিস্থিতি যে রাস্তায় রীতিমতো যানজট তৈরি হয়। এবং তুমি জানো যে মা উড়ালপুল এরকম জায়গা, যে একটা দীর্ঘ পথ, যেখানে যারা মা উড়ালপুলের উপরে ছিল যে সমস্ত গাড়ি, যে সমস্ত যানবাহন, তারা কিন্তু রীতিমতো যানজটের কারণে বিপর্যয়ের মধ্যে পড়ে। এবং কোথাও কোথাও গাছ পড়ে যাওয়ার কারণেও একদিকে যেমন বিপর্যয় রয়েছে, তেমনি রাস্তাঘাটে কোথাও কোথাও জল জমে গিয়েছে। এবং এই মুহূর্তের যা পরিস্থিতি তা তুমি দেখতেই পাচ্ছ যে এখনো কিন্তু বৃষ্টি একইভাবে চলছে, যদিও দমকা হাওয়ার যে প্রভাব তা কিছুটা হলেও কমেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে কলকাতা এবং সংলগ্ন যে জেলাগুলো, বেশ কয়েকটি জেলা রয়েছে যেমন হাওড়া, 2 চব্বিশ পরগনা, হুগলি, এই সমস্ত জায়গাতে কিন্তু আগামী 2-3 ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং সঙ্গে দমকা হাওয়া বইতে পারে, এবং তা 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এবং বৃষ্টির জন্য আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবং যে বৃষ্টি বেশ কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এবং যে কারণে এই বিপর্যয়। সৌমেন। সত্যজিৎ, আমাদের সঙ্গে থাকো। দুপুর হতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় তুমুল বৃষ্টি হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। ধর্মতলায় একটি গাছ উপড়ে বিপত্তি। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং গাছ উপড়ে বিপত্তি হয়েছে। ধর্মতলা একটি রাস্তা এই মুহূর্তে পুরোপুরি বন্ধ রয়েছে এই গাছটি উপড়ে যাওয়ায়। আগামী 2 থেকে 3 ঘন্টা এই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া চলবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আর এরই মধ্যে ধর্মতলায় একটি গাছ উপড়ে গিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ এই ভারী বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। নবান্নের ছবি আপনারা দেখছেন, সেখানেও প্রবল বৃষ্টি হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। কলকাতার বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। আরো একবার কথা বলবো, সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ। দেখো সৌমেন, আবহাওয়া দপ্তরের যেমনটা পূর্বাভাস ছিল যে আগামী 2-3 ঘন্টা কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু কলকাতা নয়, কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে, এবং সঙ্গে দমকা হাওয়া যেটা 30 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে। এবং এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ শহরের, আমি ধর্মতলার সংলগ্ন এলাকা মেয়র রোডে রয়েছি। এবং শুধুমাত্র এই এলাকা নয়, শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু একই ছবি। যেমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল ঠিক সেরকমই বৃষ্টি শুরু হয়েছে। এবং সঙ্গে দমকা হাওয়া ছিল শুরুতে, যে কারণে বেশ কয়েকটি জায়গাতে গাছ পড়ে যাওয়ার খবর রয়েছে।
গেছে, কোথাও কোথাও বৃষ্টির জন্য জল জমেছে এবং যানজটও রয়েছে কয়েকটি রাস্তাতে, যেমনটা খবর। এবং এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি চলছে এবং যে কারণে এই বিপর্যয়। এবং আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের 24 পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দমকা হাওয়া। যদিও এই বৃষ্টির শুরুতে দমকা হাওয়া ছিল এবং যেমনটা আমরা দেখেছিলাম যে দুপুরে পুরো রাতের আকাশের মতো কালো হয়ে এসেছিল আকাশ এবং তারপর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়, সঙ্গে দমকা হাওয়া, যে কারণে কিন্তু বেশ কয়েকটি জায়গাতে গাছ পড়ে যাওয়ার খবর রয়েছে এবং ফুটপাতের যে সমস্ত দোকান, বেশ কয়েকটি জায়গাতে দাঁড়িয়ে থাকা গাড়ি, সেই সমস্ত জায়গাতে কিন্তু গাছ পড়েছে এবং কোথাও কোথাও জল জমেছে। এবং এই বৃষ্টি কিন্তু এখনও ঘন্টা কয়েক অন্তত চলবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ধন্যবাদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তুমুল বৃষ্টি। এটা অরিজিনাল কালবৈশাখী হচ্ছে, এটা মনে হচ্ছে। घुमा घुमा कर दिया है। কলকাতার বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি, ধর্মতলায় একটি গাছ উপড়ে বিপত্তি, রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। কলকাতা, হাওড়া, 24 পরগনা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে, সঙ্গে দমকা হওয়া। আর এই মুহূর্তে ধর্মতলার ছবি দেখছেন, গাছ উপড়ে বিপত্তি। দাদা, ও দাদা, বৃষ্টিই তো চাপা পড়ে গেছে। পাবে না। কলকাতার বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে দমকা হওয়া। ধর্মতলার ছবি দেখছেন, সেখানে একটি বড় গাছ উপড়ে বিপত্তি হয়েছে। প্রবল বৃষ্টি এবং দমকা হওয়ার জোরে এই গাছটি উপড়ে পড়ে ধর্মতলায়। হ্যাঁ আমি তো চেক করি। পাবে না। বৃষ্টিই তো চাপা পড়ে গেছে। ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। ঐশী, কলকাতা, হাওড়া, 24 পরগনা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে, সঙ্গে দমকা হওয়া। দেখো, ক্ষণিকের বৃষ্টিতে তছনছ শহর কলকাতা। এই মুহূর্তে দেখা যাচ্ছে একাধিক জায়গায় গাছ উপড়ে গেছে এবং তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে যেভাবে ঝোড়ো হাওয়া বইছে, বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যেখানে একের পর এক গাছ উপড়ে গিয়েছে। চারপাশের যে অবস্থা, এই মুহূর্তে তছনছ বলা যেতে পারে পরিস্থিতি। এবং তাদের সঙ্গে যে বৃষ্টিপাত, তা এখনো 2 থেকে 3 ঘন্টা। এবং কলকাতার
আশেপাশে যে সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গা জুড়ে কমলা সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। আমি যে জায়গায় রয়েছে সেখানে রীতিমতো দেখা যাচ্ছে যে বৃহদাকার গাছ, সেই গাছ পড়ে গিয়েছে রীতিমতো শিকড় উপড়ে, এবং কলকাতার কয়েক ঘন্টার বৃষ্টিতেই কিন্তু এই মুহূর্তে তছনছ পরিস্থিতি। আমরা প্রতিনিয়তই দেখছি এই বর্ষার বৃষ্টিতে কিন্তু গাছ উপড়ে পড়ে যাচ্ছে। আজকেও তার উন্নত হয়নি, দেখা যাচ্ছে আরেকটি গাছ, এবং এই আশেপাশের এলাকার যে মেন রোডের আশেপাশের এলাকা সেখানে কিন্তু গাছ উপড়ে গিয়েছে, শিকড় শুদ্ধ গাছ উপড়ে যাচ্ছে, এবং রীতিমতো এই ঝোড়ো হাওয়াতে তছনছ কলকাতার পরিস্থিতি এই মুহূর্তে। একেবারেই আমাদের সঙ্গে থাকো। তুমি যেরকম বলছো যে 50 থেকে 60 কিলোমিটার বেগে প্রবল ঝড়, এবং সেই ঝড়ের কারণে বিভিন্ন জায়গায় গাছ উপড়ে বিপত্তি হয়েছে। টানা বৃষ্টি চলছে কলকাতার বিভিন্ন জায়গায়, সেটা কলকাতা দক্ষিণ কলকাতা হোক কিংবা উত্তর কলকাতা বা মধ্য কলকাতা, ধর্মতলা, বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া। টালিগঞ্জ থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি পরিস্থিতি? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের যে সতর্কবার্তা রয়েছে সেই সতর্কবার্তা যেরকম 3 জেলার জন্য, দক্ষিণবঙ্গের 3 জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, যাতে বলা হয়েছে যে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি হয়েছে 3 জেলার জন্য দক্ষিণবঙ্গের। তবে কলকাতার বুকেও আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে হঠাৎ করেই আবহাওয়া পরিবর্তন হয়েছে। আকাশে মেঘ জমতে আগে থেকেই শুরু করেছিল, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই মুহূর্তে শুরু হয়েছে। ঝোড়ো হাওয়ার দাপট হালকা কিছুটা ছিল, এখন এই মুহূর্তে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট তুলনামূলকভাবে কমেছে। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি টালিগঞ্জের, তুমি দেখতে পাবে যে বৃষ্টির তীব্রতা আগের তুলনায় কিছুটা কমেছে এই মুহূর্তে। কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে বৃষ্টিপাতের তীব্রতা বেশি ছিল, এখন কিছুটা কম। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে অন্তত 2 থেকে 3 ঘন্টা এ ধরনের পরিস্থিতি চলবে, এবং সতর্কতার কথা তারা বলেছেন। উত্তর 24 পরগনার ক্ষেত্রে সতর্কতার কথা বলা হয়েছে, নদিয়ার একেবারে বিভিন্ন জেলার ক্ষেত্রে সতর্কতার কথা বলা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, আমরা দেখতে পাচ্ছি ধর্মতলে একটি গাছ উপড়ে বিপত্তি। একেবারে তোমাকে সেই ছবিটা দেখাবো আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ মেয়র রোড সংলগ্ন পারে, এবং তখনই কিন্তু বিভিন্ন জায়গাতে গাছ পড়ার খবর আছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ছবিটা, সেটা হচ্ছে মেয়র রোড। এরকমই গাছের গোড়া থেকে উপড়ে পড়েছে, এবং যে কারণে ফুটপাতের যে সমস্ত দোকান তা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি পাশাপাশি দাঁড়িয়ে থাকা গাড়ির উপরে গাছ পড়েছে। শুধু এই জায়গার ছবি নয়, বিভিন্ন জায়গাতে, কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু এই একই ঘটনা। এবং এই বৃষ্টি যখন শুরু হয়েছিল তখন কিন্তু দমকা হাওয়া ছিল, এবং যে কারণে এই বিপত্তি। এবং তারপর হাওয়া কিছুটা কমলেও বৃষ্টি কিন্তু চলছিল, এবং এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমেছে। যদিও এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 2-3 ঘন্টা, অর্থাৎ 2-3 ঘন্টা জুড়ে কলকাতা এবং সংলগ্ন যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের থেকে। এবং যেমনটা বলা হয়েছে যে 2-3 ঘন্টা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ। তবে হাওয়া কিছুটা কমার কারণে কিন্তু এই ধরনের বিপত্তি কিছুটা কম। তবে রাস্তায় কিন্তু যানজট রয়েছে, কোথাও কোথাও কিন্তু জল জমারও খবর রয়েছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। গোড়া থেকে এই গাছটি উপড়ে গিয়েছে, বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বৃষ্টি চলছে। আগের থেকে বৃষ্টি খানিকটা কমেছে, কিন্তু আগামী কয়েক ঘন্টায় এই বৃষ্টি চলবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। ডাফরিন রোড এলাকা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, একেবারে দেখো, মেয়র রোডে আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন শুভঙ্কর লাহাকে ছবিটা, যে এখানে একটা গাছ রীতিমতো উপড়ে পড়ে গিয়েছে, একটি বট গাছ। তুমি দেখতে পাচ্ছ শিকড় শুদ্ধ সেই গাছ একেবারে উপড়ে উঠে গিয়েছে, রাস্তার ওপরে পড়ে গিয়েছে। অন্যদিকে যোগ দিবসের কারণে যে সমস্ত টেম্পোরারি মূর্তিগুলো তৈরি করা হয়েছিল, সেরকমই একটি মূর্তি ছিল এই রাস্তার মোড়ে, সেটাও দেখতে পাচ্ছ। এই যে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া এবং যে
যে বৃষ্টি, তার জেরে রীতিমতো তছনছ পরিস্থিতি। যানজট এই মুহূর্তে এই জায়গায় না থাকলেও কিন্তু বৃষ্টি এখনো সেই বেগেই চলছে, তীব্রতা একটু কমেছে, তবে কিন্তু আমি দেখাতে বলবো শুভঙ্করকে ছবিটা, যে পাশে বিবেকানন্দের যে মূর্তি সেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে রয়েছে। যোগ দিবসের জন্য টেম্পোরারিলি এই মূর্তিগুলো বিভিন্ন জায়গায় কলকাতা শহরে বসানো হয়েছিল। এবং অন্যদিকে এই রাস্তার পাড়েই দেখতে পাচ্ছ যে একটি বট গাছ একেবারে শিকড় শুদ্ধ উপড়ে গিয়ে পড়ে গিয়েছে, এবং এই কয়েক ঘন্টার বৃষ্টিতে রীতিমতো তছনছ এই মুহূর্তে শহর কলকাতার পরিস্থিতি। এছাড়াও তোমায় জানিয়ে রাখি যে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি যেমনটা জানাচ্ছিলাম যে কমলা সতর্কতা রয়েছে কলকাতা এবং কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের আরও 2টি জেলায়। এবং এই যে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া, যার জেরে দেখতে পাচ্ছ একাধিক জায়গায় গাছ উপড়ে গেছে, একটি বাইকও আটকে গিয়েছিল, সেটাকে বের করার চেষ্টা করা হচ্ছে। এবং অন্যদিকে আমি শুভঙ্করকে আরেকবার ওই ছবিটা দেখাতে বলবো যে যোগ দিবসের জন্য যে টেম্পোরারি মূর্তিগুলো তৈরি করা হয়েছিল শহরের বিভিন্ন প্রান্তে মোড়ে, সেরকমই একটি মূর্তি এই রেড রোডের মুখে যেটা অবস্থিত, সেখানটায় দেখা যাচ্ছে এই মেয়র রোড রেড রোডের যে সংযোগস্থল, সেখানে দেখা যাচ্ছে যে একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে, পড়ে রয়েছে। এবং এই যে বৃষ্টি, সে বৃষ্টি 2 থেকে 3 ঘন্টা চলবে। সতর্কতা রয়েছে, কমলা সতর্কতা, বজ্রপাত হচ্ছে, বাইরে কাউকে বেরোনোর জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং দেখা যাচ্ছে যে বাইরের যে পরিস্থিতি তা একবারে তছনছ পরিস্থিতি। আমাদের সঙ্গে থাকো সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন মেয়র রোড এলাকায় বেশ কিছু মনীষীর মূর্তি উল্টে গিয়েছে, একটি গাছ পুরোপুরি শিকড় থেকে উল্টে গিয়েছে, ধর্মতলা চত্বরে একাধিক গাছ এইভাবে উল্টে গিয়েছে। প্রবল ঝড় বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দুর্যোগ। আগামী 2 থেকে 3 ঘন্টা এই পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এর আগেও আবহাওয়া দপ্তর একই কথা জানিয়েছিল। আবারও কথা বলবো, টালিগঞ্জ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এই মুহূর্তে কি অবস্থা? দেখো, বৃষ্টি এক নাগাড়ে হয়ে চলেছে। যে বৃষ্টি প্রায় বলা যেতে পারে যে 40-50 মিনিট আগে শুরু হয়েছিল বা 1 ঘন্টার কাছাকাছি সময়, সেই বৃষ্টি কিন্তু নাগাড়ে হয়ে যাচ্ছে। ঝোড়ো হাওয়ার দাপট যেটা ছিল, ঝোড়ো হাওয়ার দাপট এই মুহূর্তে নেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের যে ভারী বৃষ্টির সতর্কতা, সেটা মূলত 3 জেলার জন্য থাকলেও কলকাতাতেও কিন্তু আচমকাই বজ্রগর্ভ মেঘ আমরা দেখতে পেলাম যে তা তৈরি হলো, এবং সঙ্গে সঙ্গে বজ্রপাত, তার সঙ্গে মেঘের গর্জন এবং বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া লাগাতার কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় হতে চললো। তা কলকাতার বিভিন্ন অংশে সেটা দেখা যাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টির তেজ রয়েছে, তবে ঝোড়ো হাওয়ার দাপট যেটা বললাম, সেই দাপট অনেকটা কমেছে। বেশ কয়েক জায়গা থেকে গাছ পড়ে যাওয়ার খবর রয়েছে। বৃষ্টি এক নাগাড়ে হয়ে যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও চলে যাবো। সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছে ধর্মতলা থেকে। সত্যজিৎ, দেখো এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এটা মেয়র রোড সংলগ্ন এলাকা, বিভিন্ন জায়গাতে যেমন ভাবে যে ঝোড়ো হাওয়া ছিল সেই হাওয়াতে কিন্তু গাছের গোড়া থেকে উপড়ে পড়ে। এবং তুমি দেখতে পাচ্ছ যে রাস্তার পাশে যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে ছিল, এমনকি ফুটপাতের যে সমস্ত দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র মেয়র রোড নয়, শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু এই একই ছবি। কোথাও কোথাও জল জমেছে, কোথাও কোথাও যানজট রয়েছে। এবং আবহাওয়া দপ্তরের যেমনটা পূর্বাভাস ছিল যে 2-3 ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোতে, ঠিক সেরকমই এখনো কিন্তু বৃষ্টি চলছে। তবে বৃষ্টি কিছুটা কমলেও, শুরুতে যেমনটা ছিল ঝমঝমিয়ে বৃষ্টি, এবং সেই বৃষ্টি কিছুটা কমলেও এবং দমকা হাওয়া কিছুটা কমলেও বৃষ্টি কিন্তু এখনো চলছে। এবং এই কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় বিপর্যয়, কোথাও কোথাও যানজট রয়েছে। এবং ধর্মতলা এবং সংলগ্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে কিন্তু গাছ পড়ার খবর রয়েছে। এবং যেমনটা দেখা যাচ্ছে, শুধুমাত্র ফুটপাতে থাকা যে সমস্ত দোকান সেগুলো শুধু নয়, আশপাশের যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে ছিল সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।